বন্ধুরা, পুরাণের বিবরণ থেকে আমরা জানতে পারি বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার আবির্ভাব হয় এবং ব্রহ্মা যখন শ্রীহরি বিষ্ণুকে তার সামনে দেখেন তখন তার চোখে আনন্দ অশ্রু আসে, অর্থাৎ চোখে জল চলে আসে আনন্দেতে, এবং সেই চোখের জল বিষ্ণুর চরণ কমল স্পর্শ করে মাটিতে পড়লে সেখান থেকে আমলকি গাছের আবির্ভাব হয়। এবং যে তিথিতে এই আমলকি গাছের আবির্ভাব হয় সেটা ছিল আমলকি একাদশী, এবং এই বিশেষ তিথিকে উল্লেখ রাখার জন্য শ্রী বিষ্ণু তখন আমলকি গাছকে বরদান দিয়েছিলেন যে এই তিথিতে যে বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু পুজো আর্চা এই বিশেষ দিনে করবে তার কিন্তু অনেক রকমের গ্রহদোষ নিবারণ তো হবেই, তার সাথে সাথে লক্ষ্মী নারায়ণ তাদের ওপরে সদাই কৃপা বর্ষণ করবে। আর লক্ষ্মী নারায়ণের কৃপা মানেই সুখ, সৌভাগ্য, শান্তি, স্বাচ্ছন্দ্যতা লাভ করা। আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা আলোচনা করব সামনের যে আমলকি একাদশী আসছে সেই তিথির সময় নির্ঘণ্ট এবং এই তিথিতে করা বিশেষ কিছু প্রয়োগ, অর্থাৎ বিশেষ কিছু টোটকা ক্রিয়া। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আপনারা যদি এই রকম পর্বগুলো সহজ ভাষা ধর্মকথায় নিয়মিত পেতে চান, যেখানে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন তিথি নক্ষত্র মিলিয়ে যে সমস্ত টোটকা ক্রিয়া সবসময় বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যেতে পারে। বন্ধুরা, চলে আসছি সামনের যে আমলকি একাদশী আসছে তার সময় নির্ঘণ্টে। একাদশী তিথিটি শুরু হচ্ছে 5ই চৈত্র রাত্রি 3:07 5ই চৈত্র অর্থাৎ 19শে মার্চ 2024। এবং বন্ধুরা, এই একাদশী তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 6ই চৈত্র 1430 বঙ্গাব্দ, ইংরেজির 20শে মার্চ 2024 বুধবার দিন রাত্রি 4:15 পর্যন্ত। অর্থাৎ এবছর উদয় তিথি অনুযায়ী আমরা একাদশী তিথিটি পালন করব 6ই চৈত্র এবং ইংরেজির 20শে মার্চ 2024 বুধবার দিন। বন্ধুরা, এই একাদশী তিথির পালনটা আমরা করব পরের দিন অর্থাৎ 7ই চৈত্র 1430 ইংরেজির 21শে মার্চ 2024 বৃহস্পতিবার দিন সকাল অর্থাৎ দিবা 10:38 মধ্যে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত। সব থেকে ভালো হয় অন্ন ত্যাগ করলে, অর্থাৎ এই একদিন আপনারা যদি অন্ন না গ্রহণ করেন, চালের কোনো জিনিস আপনারা যদি না আহার্য হিসাবে গ্রহণ করতে পারেন, খুব ভালো, খুব উত্তম হয়। বন্ধু, এরপরে বলবো সকালবেলা উঠে আপনারা যখন স্নানাদি করবেন তখন আমলকি একটুখানি থেতো করে বা কেটে কুচি করে সেই জলে ফেলে দিয়ে সেই আমলকির জল দিয়ে এই দিন স্নান করা অতি উত্তম। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের উচিত 21টা হলুদ ফুল জোগাড় করা এবং তাই দিয়ে মালা প্রস্তুত করা, বা 21টা হলুদ ফুলের মালা বাজার থেকে কিনে নিয়ে এসে শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করা। বাড়িতে আপনাদের যদি গোপাল থাকে, শ্রীকৃষ্ণ থাকে, তাদেরকেও আপনারা চড়াতে পারেন, দিতে পারেন, বা কোনো মন্দিরে গিয়েও নিবেদন করে আসতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, তার কারণ এবছর এটা বুধবার দিন পড়ছে, অত্যন্ত বিশেষ একটা বার। বন্ধুরা, এই দিন আপনাদের 11টি আমলকি একটা পেতলের বা কাঁসার থালাতে নিয়ে তার উপরে তুলসী পত্র দিয়ে আপনার বাড়িতে থাকা লাড্ডু গোপাল, শ্রীকৃষ্ণ বা হরি বিষ্ণু নারায়ণকে আপনারা অর্পণ করে দিন এবং পরবর্তী সময়ে সেই আমলকি প্রসাদ হিসাবে বাড়ির সকলে অবশ্যই গ্রহণ করবেন। এই বিশেষ দিনে আমলকি গাছ বাড়িতে রোপণ করা অত্যন্ত শুভ। বাড়িতে যদি আমলকি গাছ আপনার আগে থেকেই থাকে তাহলে তাকে অবশ্যই পুজো নিবেদন করতে হবে, এবং যদি না থাকে বাড়িতে নিয়ে এসে রোপণ করে তাকেও পুজো করতে পারেন, বা কোনো মন্দিরে যদি আপনাদের আমলকি গাছ থাকে বা যেখানেই আমলকি গাছ থাকে সেইখানেই গিয়ে আপনারা আমলকি গাছকে অবশ্যই পুজো করতে পারেন। কিভাবে করবেন? গঙ্গা জল এবং দুধ গাছের গোড়ায় ঢালতে হবে এবং তার সাথে
গাছকে অবশ্যই চন্দনের টিকা পরাতে হবে, ধূপ দ্বীপ এবং ফুল নিবেদন করতে হবে এবং প্রদীপটা হতে হবে ঘৃত প্রদীপ অর্থাৎ ঘিয়ের প্রদীপ সাদা পলতে দিয়ে। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা 5টা আমলকি একটা লাল রঙের কাপড় পেতে তার উপরে দিন বাড়ির ঠাকুর ঘরে রাখুন এবং তার সামনে গীতা পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন, শ্রী বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, কৃষ্ণের মন্ত্রও আপনারা জপ করতে পারেন, গোপালের মন্ত্রও জপ করতে পারেন। আপনাদের যে মন্ত্রগুলো জানা আছে সেগুলোই আপনারা জপ করতে পারেন। এছাড়া সহজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজেও শ্রীকৃষ্ণের নারায়ণ সহস্রনাম ইত্যাদি বিভিন্ন রকম মন্ত্র দেওয়া আছে, আপনারা সেগুলোও দেখে নিয়ে জপ করে নিতে পারেন। জপ হয়ে যাওয়ার পরে আপনাদের যে 5টা আমলকি লাল কাপড়ের উপরে রাখতে বললাম সেগুলোকে নিয়ে মুড়িয়ে বেঁধে নিয়ে আপনাদের আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং এটা শুক্রবার দিন বার করবেন। বুধবার দিন রাখছেন, শুক্রবার দিন অর্থাৎ একদিন পরে বৃহস্পতিবার ওইভাবেই থাকবে, শুক্রবার দিন বার করে নিয়ে গঙ্গা যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে গঙ্গায় প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বা যে কোনো নদীর প্রবাহিত জলে আপনারা এটাকে ভাসিয়ে দিয়ে আসবেন। এর ফলে আপনাদের আর্থিক সমস্যা, যে সমস্ত আটকে থাকা কাজ অর্থনৈতিক দিক দিয়ে বাধা পাচ্ছে সেগুলো নিমেষেই সলভ হবে এবং আর্থিক দিক থেকে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধতা লাভ করতে পারবেন। কারণ যেখানে নারায়ণ বসবাস করে সেখানে অবশ্যই লক্ষ্মীর অধিষ্ঠান হয়, আর লক্ষ্মী দেবী আসা মানেই তার সাথে সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থ আসা। বন্ধুরা যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে দীর্ঘদিন ধরে, তারা এই দিন রলি সুতো বা লাল হলুদ যে সুতো দশকর্মা দোকানে পাওয়া যায় সেই সুতো একটু কেশরের সাথে মিশ্রিত করুন, কেশর জলের সাথে ডিপ করে কেশর জলের সাথে মিশ্রিত করুন এবং এই সুতো নিয়ে গিয়ে আমলকি গাছে 7 বার প্রদক্ষিণ করে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে আসুন। স্বামী স্ত্রী দুজনে একসাথে গিয়ে যদি করতে পারেন এই কাজটা, তাহলে স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হয় এবং আপনাদের পারস্পরিক যে অমিল বা অশান্তি সেটা নিমিষেই কেটে যায়। বন্ধুরা এই বিশেষ দিনে আপনাদের আমলকি গাছের গোড়া থেকে একটু মাটি সংগ্রহ করে নিয়ে আসা উচিত এই একাদশী তিথি যখন চলছে সেই সময়ের মধ্যে, এবং সেই মাটি ঠাকুর ঘরে রেখে দিন। যে কোনো শুভ কাজে যাওয়ার সময় এই আমলকি গাছের মাটি সাদা চন্দনের সাথে মিশ্রিত করে কপালে ধারণ করে চলে যান। সাকসেস বা সাফল্য অবশ্যই আপনাদের সব সময় কাছে থাকবে। বন্ধুরা এই বিশেষ দিনে ওই মাটি এবং চন্দন একসাথে মিশ্রিত করে অবশ্যই আগে কপালে পরে নেবেন, বাড়ির প্রত্যেককে পরাবেন। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে যান এবং সেখানে আমলকি চড়িয়ে আসুন এবং দেবাদিদেব মহাদেবকে গোলাপি আবির প্রদান করতে হয় এই বিশেষ দিনে। এর ফলে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদও আপনারা লাভ করবেন। এই বিশেষ দিনটা হচ্ছে বুধবার, যেটা গণেশের সিদ্ধিদাতা গণেশের বার হিসাবে গণ্য হয়। বন্ধুরা বাড়িতে যদি আপনার গণেশের মূর্তি বা বিগ্রহ থাকে বা যে কোনো মন্দিরেও আপনারা গিয়ে করে আসতে পারেন, 11টি আমলকি নেবেন এবং 11টি দূর্বা নেবেন এবং গণেশজির উদ্দেশ্যে সমর্পণ করুন, নিবেদন করে চলে আসুন। এর ফলে গণেশের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা পাবেন এবং ব্যবসায়িক সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি তো আসবেই, তার সাথে বাড়িতেও সুখ স্বাচ্ছন্দ্য এবং সিদ্ধি লাভ হবে প্রত্যেকটা কাজে। বন্ধুরা আমলকি দান এই বিশেষ দিনে অত্যন্ত শুভ হয়, তাই আমলকি কিনে নিয়ে এসে আপনারা যে কোনো মন্দিরে ব্রাহ্মণকে দান করতে পারেন। গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম জপ, এই সমস্ত বিভিন্ন রকম যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো আপনারা পাঠ করতে পারেন। এর যে গুণাগুণ সেটাও আপনাদের ভীষণভাবে লাভ হবে, যার ফলে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য সৌভাগ্য আপনারা সবসময় পাবেন। গ্রহদের যে বিরূপত্ব সেগুলো কিন্তু কেটে যাবে। এর সাথে বন্ধুরা যদি সম্ভব হয় এই বিশেষ দিনে আপনারা যখন পুজো করবেন তখন হলুদ রঙের বস্ত্র পরে পুজো করুন। শ্রীহরি বিষ্ণু গোপালের জন্য হলুদ রঙের বস্ত্র কিনে নিয়ে আসুন বা যে কোনো মন্দিরে গিয়ে বিষ্ণু শ্রীকৃষ্ণ গোপালের উদ্দেশ্যে বস্ত্র নিবেদন করুন হলুদ রঙের। এছাড়া বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও এদিন শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে বা বাড়িতে থাকা গোপালের উদ্দেশ্যে নিয়ে আসুন এবং নিবেদন করে দিন আমলকির সাথেই। বন্ধুরা এই বিশেষ দিনে যদি আপনারা লক্ষ্মী দেবীকে আমলকির সাথে হলুদ অর্থাৎ
5টা আমলকি নিলেন, তার সাথে 5টা হলুদ নিলেন, বা 11টা আমলকি নিলেন বা তার সাথে 11টা হলুদ নিলেন। কাঁচা হলুদের কথা বলছি, যেটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, বাজারে পেয়ে যাবেন। 11টা কাঁচা হলুদ, 11টা আমলকি একটা থালার মধ্যে নিয়ে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিন। এর ফলেও কিন্তু আর্থিক দিকে যাদের সমস্যা হচ্ছে, টাকা আটকে থাকছে, তাদের সেই সমস্ত সমস্যা কিন্তু কাটতে শুরু করবে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এইরকম পর্ব আমরা নিয়মিত তুলে ধরি, সেগুলো যদি আপনার দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আর আজকের পর্ব যদি আপনাদের মনে হয় কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা দরকার, পরিবারের কাউকে জানানো দরকার, তাহলে অবশ্যই শেয়ার করে তাকে জানতে সাহায্য করুন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী পর্বে। নমস্কার।